রূপা পড়ে যেতে গেলে রূপাকে ধরে নেয় কৃষ্ণ। রূপাকে তুলে বলে, রূপা তোমার কিছু হয়নি তো, তোমাকে কিছু হতে দেব না আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না। কৃষ্ণ রূপার প্রতি এই ভালোবাসা দেখে সকলে একটু অবাক হয়ে যায়। সোনা বলে, কৃষ্ণ তুমি রূপাকে বাঁচিয়েছো সেটা তো ভালো কথা, কিন্তু রূপার জন্য এরকম পাগল হয়ে উঠেছো কেন? তখন অন্যদিকে দেখা যায় ছোট্ট লাবণ্য, তার মনে পড়ে যায় কৃষ্ণ দাদা রায়ের জন্য একটা চিঠি লিখে আমার কাছে দিয়েছিল, সেটা তো রায় দিদিকে দিতে ভুলেই গেছি। তখন সেই ছোট্ট লাবণ্য চিঠিটা এনে রায় দিদিকে বলে, রায় দিদি এই চিঠিতে লেখা আছে আই লাভ ইউ, কৃষ্ণ দাদা তোমাকে আই লাভ ইউ লিখে দিয়েছে, আমার তোমাকে দিতে ভুলে গেছিলাম। তখন একথা শুনে সূর্য বলে, না এটা হতে পারে না, রূপামা তুই এটা কেন করলি? সোনাকে বলে সূর্য যে, সোনা চিঠিটা তুই পড়। সোনা চিঠিটা পড়ে আর স্পষ্ট সেখানে লেখা থাকে, কৃষ্ণ রূপাকে ভালোবেসে এটা লিখেছে যে আমি চিঠিতে ভালো করে তোমার জন্য লিখতে পারলাম না, কিন্তু আমার মনের কথাগুলো এই চিঠিতে আমি লিখে দিলাম। রায়, আমি তোমাকে প্রথম সেই মায়াপুরে দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তোমার মায়াবী চোখ, তোমাকে দেখেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম। এই সমস্ত প্রেম কাহিনীর গল্প এই চিঠিটা লেখা ছিল। আর সোনা সেটা পড়ে কান্না করতে থাকে। সোনা যে সত্যি সত্যি রূপাকে হিংসা করে সেটা আজ প্রমাণ করে দিল সোনা। সোনা রূপার কাছে গিয়ে একের পর এক সাপটে চড় মারতে থাকে রূপাকে চড় মারতে গেলে দীপা সেখানে ছুটে যাওয়ার জন্য যেতে গেলে সূর্য দীপাকে হাত ধরে বসে, দীপাকে আটকে দেয়। রূপার সাথে যে অন্যায়টা হচ্ছে, সোনা রূপাকে মারছে সেটাতে সূর্য মত দিয়েছে, কারণ রূপা অন্যায় করেছে। রূপা সত্যিটা জানায়নি। রূপাকে বহুবার সূর্য জিজ্ঞাসা করেছে, দীপা জিজ্ঞাসা করেছে যে তুই কাউকে ভালোবাসিস কিনা। সোনার ভালোর জন্যই রূপা মিথ্যে কথা বলেছে এবং দিনের পর দিন সোনাকে কৃষ্ণের দিকে এগিয়ে দিয়েছে। এই জন্য সূর্য দীপাকে বাধা দিচ্ছে। সোনা আজকে রূপাকে শাসন করছে, সেটাতে দীপা যাতে বাধা না দেয়। অন্যদিকে দেখা যায় জয় দীপাকে কথা শুনিয়ে বলে, বৌদিদি তুমি তো রূপার হয়ে অনেক কথা বলতে, রূপার সাপোর্ট করতে, রূপা ভালো, রূপা তাহলে আজ রূপা কেন এরকম করলো? রূপা সোনার জীবনটা নিয়ে কেন খেললো? যদি বিয়েটা হয়ে যেত তাহলে কত বড় সর্বনাশ হতো রূপার জীবনে, বুঝতে পারছো তুমি? তখন রূপাকে এসে অনেক কথা শোনাতে থাকে কাকায়, অর্থাৎ জয়। অন্যদিকে সেটা দেখে কৃষ্ণ স্থির থাকতে পারে না। রূপার অপমান দেখে ছুটে আসে কাকাইয়ের কাছে। কাকাইকে বলে, কাকাই ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। এই কথা শোনা মাত্রই জয় রেগে যায় আর বলে, হ্যাঁ সব দোষ তোর। এই বলে একের পর এক চড় মারতে থাকে কৃষ্ণকে ভীষণ মারধর করে। ওদিকে রূপা ছুটে আসে কৃষ্ণকে বাঁচানোর জন্য। বলে, বাবা আমাকে বিশ্বাস করো, আমি হিংসেকুটির কোনো ক্ষতি করতে চাইনি, আমি চেয়েছিলাম হিংসেকুটি ভালো থাকুক। আমি যখন বুঝতে পেরেছিলাম যে আমি আর হিংসেকুটি দুজনেই কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমাকে ভালোবাসলেও আমি কৃষ্ণকে বলেছিলাম যে হিংসেকুটিকে বিয়ে করতে, ও আমার কথা রাখতে রাজি হয়েছে। তামাজা যে সোনাকে বলে, সোনা আজ তোর অপমান হয়েছে, তুই যে সিদ্ধান্ত নিবি আমরা সবাই সেই মতেই মত দেব, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। এইদিকে সোনা বলে, বাবা হ্যাঁ আমার অপমান তো অবশ্যই হয়েছে, আমার মন নিয়ে খেলা হয়েছে, রূপা আমার সাথে প্রতারণা করেছে, এর শাস্তি তো রূপাকে পেতেই হবে, রূপাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। একথা শুনে দীপা বলে, এটা তুই কি বলছিস সোনা, তুই রূপাকে বাড়ি থেকে বের করে দিবি? তখন সোনা বলে, হ্যাঁ সেদিনকে বলেছিলাম না আমি তোমাকে, সেই ছোট্টবেলায় তোমার মুখ দেখতে চায় না, সেদিনকে ঠিক করেছিলাম, ঠিকই বলেছিলাম, আজ আমি সেটা বুঝতে পারছি। তুমি কোনোদিনই আমার মা হয়ে উঠতে পারোনি, কোনোদিন আমার ভালো চাওনি, তুমি তো শুধুমাত্র চেয়েছিলে রূপার ভালো, রূপা ভালো হোক, রূপা ভালো থাকুক, এটাই চেয়েছিলে, তুমি শুধু রূপা ছাড়া কাউকে চেনোনি। সেনগুপ্ত বাড়ির সবাই কিন্তু দীপা আর রূপাকে অনেক বেশি কথা বলতে থাকে। সবাই দীপা রূপাকে অপমান করতে থাকে, রূপাকে কিভাবে মানুষ করেছে সেই নিয়ে কথা শোনাতে থাকে দীপাকে। ওদিকে প্রবীর সেনগুপ্ত বলে, কৃষ্ণ তুমি যেটা করেছো সেটা অন্যায়, তুমি সব কিছু জেনে লুকিয়েছো। ওদিকে কৃষ্ণ মনে মনে বলে, দিদি ভাই আমি তোমাকে যেটা চেয়েছিলাম তোমার কাছে সেটাই তুমি করেছো, যেভাবেই হোক তুমি বিয়েটাকে আটকেছো। ওদিকে প্রবীর সেনগুপ্ত বলে, কৃষ্ণ তোমার সাথে এবারের আর কোনো সম্পর্ক নেই, তুমি এবার আসতে পারো। এই বলে কৃষ্ণকে ঘাড় ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয়। রূপা কৃষ্ণের দিকে এগিয়ে যেতে গেলে ওদিকে জয় রূপাকে আটকে রেখে দেয়, বলে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই, তুই সোনার জীবনটা নষ্ট করতে চেয়েছিলিস, তাই তোর বাইরে বেরোনো বন্ধ। ওদিকে কৃষ্ণ বাইরে থেকে বলতে থাকে, রূপা আমি আজ না হয় কাল ঠিক আসবই, তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবই। সেনগুপ্ত বাড়ির সবাই কিন্তু দীপা আর রূপাকে অনেক বেশি কথা বলতে থাকে। সবাই দীপা রূপাকে অপমান করতে থাকে, রূপাকে কিভাবে মানুষ করেছে সেই নিয়ে কথা শোনাতে থাকে দীপাকে। ওদিকে প্রবীর সেনগুপ্ত বলে, কৃষ্ণ তুমি যেটা করেছো সেটা অন্যায়, তুমি সব কিছু জেনে লুকিয়েছো। ওদিকে কৃষ্ণ মনে মনে বলে, দিদি ভাই আমি তোমাকে যেটা চেয়েছিলাম তোমার কাছে সেটাই তুমি করেছো, যেভাবেই হোক তুমি বিয়েটাকে আটকেছো। ওদিকে প্রবীর সেনগুপ্ত বলে, কৃষ্ণ তোমার সাথে এবারের আর কোনো সম্পর্ক নেই, তুমি এবার আসতে পারো। এই বলে কৃষ্ণকে ঘাড় ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয়। রূপা কৃষ্ণের দিকে এগিয়ে যেতে গেলে
ওদিকে জয় রূপাকে আটকে রেখে দেয়, বলে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই, তুই সোনার জীবনটা নষ্ট করতে চেয়েছিলিস, তাই তোর বাইরে বেরোনো বন্ধ। ওদিকে কৃষ্ণ বাইরে থেকে বলতে থাকে, রূপা আমি আজ না হয় কাল ঠিক আসবই, তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবই,